परम प्रेममय श्री श्री ठाकुर आमार परमाराध्य जगत जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे आमार शतकोटी प्रणाम। आमी श्यामली देवनाथ श्यामार परिवार चैनेलेर सकल भाई ओ बोनेदेर जानाई जयगुरु ओ भालोबासा। आमी शुरू करछि इष्ट प्रसंग आलोचना। परम प्रेममय श्री श्री ठाकुर के एक बार एक दादा दुर्भोगे फेलेছিলেন। आनंदबाजारेर तत्त्वावधान ओ परिचालनाय दायित्व पालनेर आशीर्वाद पाওয়ার पर श्री श्री ठाकुर तार अमीय मधुर कण्ठे बोलेছিলেন, शोन आनंदबाजार हलो तोर मा, तुइও आनंदबाजारके सेई चोखे देखबी। श्री श्री ठाकुरेर এই आशीर्वाद प्राप्त हওয়ার पर दादाटी तार पवित्र दायित्व पालनेर चेष्टा करतेन। आनंदबाजारेर दायित्व प्राप्त हওয়ার पर তিনি নিয়মিত দেওঘরে থাকতে শুরু করেন। এমনি করেই তার দিন কাটতে থাকে। নিয়মিত সকাল সন্ধ্যা ঠাকুর প্রণামে যান এবং ঠাকুর সঙ্গ করতে থাকেন। কিন্তু গোল বাঁধল একদিন। নিত্য থাকার ফলে শ্রী শ্রী ঠাকুরের নিকট সান্নিধ্য লাভের সুযোগ পান তিনি প্রায় লক্ষ্য করেন যে ঠাকুর তার শ্রীমুখে অনেককেই আশীর্বাদ করছেন। অর্ঘ্য সংগ্রহার্থে শ্রী শ্রী ঠাকুরের এই প্রয়াস দেখে দাদাটি সঙ্গে করে টাকা নিয়ে যেতেন ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য। এইভাবে দিনের পর দিন তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। যখন তার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অর্ঘ্য সংগ্রহার্থে আশীর্বাদ বর্ষিত হচ্ছে না, তখন মনে মনে তিনি খুব রাগ করতেন এবং অভিমানও হতো ঠাকুরের ওপর। তারপর তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। তিনি সবার অজান্তে কিছু টাকা শ্রী শ্রী ঠাকুরের বিছানার নিচে রেখে এলেন আর মনে মনে ভাবলেন, এভাবেই হয়তো অর্ঘ্যটি শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছবে। যথারীতি ঠাকুর রোজকারের মতো তার বিছানায় এসে বসেছেন। কিন্তু কি আশ্চর্য, ঠাকুর বিছানায় বসতে না বসতেই কেমন যেন অস্বস্তি বোধ তিনি করতে থাকেন। সেখানে উপস্থিত ভক্তজনেরা তা দেখতে থাকেন। ঠাকুর বারবার অস্বস্তি বোধে এদিক ওদিক তাকাচ্ছেন। এই দেখে সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার প্যারিদা, বঙ্কিমদা এবং দেবীদা। তারা চিন্তা করছেন, এটা কি হলো? ঠাকুর এরকম অস্বাভাবিক ভাবভঙ্গিমা করছেন কেন? হয়তো ঠাকুরের বসার বিছানাটা ঠিক মতো পাতা হয়নি। এই ভেবে প্যারিদা বিছানায় হাত দিয়ে ঠিক মতো বিছানায় পাতানো চাদরটি মুড়ে দিতে গেলে তার হাতে যেন কিছু একটা লাগলো। তিনি দেখলেন কিছু টাকা বিছানার তলায় গোজা আছে। প্যারিদা তা বার করে ঠাকুরকে বললেন, ঠাকুর, বিছানায় টাকা। টাকা এভাবে কে রাখলো? এই ভেবে উপস্থিত প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকেন। তারপর দাদাটির দিকে লক্ষ্য যেতেই দেখা গেল তার মনে অপরাধ বোধ থেকে তার চোখ দুটি ছলছল করে উঠেছে। এই দেখে ঠাকুর বললেন, শোন, আমি যার কাছে কিছু চাই তা তার মঙ্গলের জন্য চাই। দাদাটি মনে হয়েছিল এভাবে অর্ঘ্য দিলে হয়তো ঠাকুর খুশি হবেন, কিন্তু হলো তার উল্টো। তিনি সবার কাছে হেয় হয়ে গেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।